আপনারা সকলে জানেন আমি মিল্টন সমুদ্দার। ভ্যান চালক থেকে কোটিপতি, সমাজ সেবার আড়ালে নানা অপকর্মের হোতা, মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে গড়েছেন অপরাধের স্বর্গরাজ্য, বানিয়েছেন অঢেল সম্পদ। বলছি মিল্টন সমাদ্দারের কথা। কিন্তু কিভাবে রাতারাতি ভ্যান চালক থেকে কোটিপতি বনে যান মিল্টন? কি বলছেন তার ঘনিষ্ঠজন? 10 জনে দিলে কত সময় লাগে না? সাহায্য যেরকম মসজিদ মাদ্রাসা 10 জনে দেয় না, তাহলে এটা হইতে সময় লাগে কি? শোনা আমরা তো দেখিনি এখনো পর্যন্ত হাজার হাজার কোটি টাকা, খালি মৌখিক শুনতে আছি। গোয়েন্দা পুলিশ জানায় ঢাকায় তার নিজের ও আশ্রমের দুটি ব্যাংক হিসাবেই রয়েছে 1.5 কোটি টাকা। এছাড়া সাভারে 45% জমি কিনেছেন, যার মূল্য প্রায় 2 কোটি টাকা। ওই জমিতে 3 কোটি টাকা ব্যয়ে আশ্রমের জন্য 6 তলা ভবন নির্মাণ করেছেন। এছাড়াও রয়েছে বিলাসবহুল বাড়ি গাড়ি। মিল্টন সমাদ্দারের জন্ম বরিশালের উজিরপুরের গুটিয়া ইউনিয়নের বড়াইকাঠি গ্রামে। বাবা জন সমাদ্দার। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মিল্টন 3 বেলা ঠিকমতো খাবার পেতেন না। বয়স যখন 15, তখন বরিশালে বিভিন্ন বাস ও ট্রাকের হেলপারি করতেন। এরপর 2001 সালে ফের পরীক্ষা দিয়ে পাশ করেন। ওই বছরই নিজের বাবাকে পিটিয়ে আহত করেন মিল্টন। এ কারণে এলাকাবাসী তাকে গ্রাম ছাড়া করেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরীক্ষা দিতে তার কলম দিতে চায় না, এইটা নিয়ে বাবার সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে। তারা একটু উল্টাপাল্টা কইছে, এ দাইয়া জামতলা দাইয়া বলছে যে আমারে মারছে। পরবর্তীতে পারিবারিক কলহ আর অর্থ আয়ের জন্য বহু বছর আগে পাড়ি জমান ঢাকায়। শাহবাগে ওষুধের দোকানে চাকরি নেন, কিন্তু ওষুধ চুরির অভিযোগে চলে যায় চাকরি। ওষুধের দোকানে থাকা অবস্থায় বিভিন্ন বয়োবৃদ্ধ মানুষের বাসায় ওষুধ হোম ডেলিভারি দিতেন। সেখান থেকেই আশ্রম খোলার চিন্তা আসে তার মাথায়। এজন্য বিয়ে করেন এক নার্সকে। পরবর্তীতে সে আশ্রমকে ঢাল হিসেবে ব্যবহার করেই অঢেল সম্পদের মালিক বনে যান মিল্টন সমাদ্দার। তবে তার ঘনিষ্ঠজনদের দাবি, মিল্টনের নামে মিথ্যে অভিযোগ ছড়ানো হচ্ছে। আমার দেবরের নামে নানান কথা বা কুৎসা এগুলা রটাইছে। জানি না কতটা সত্য কতটা মিথ্যা, কিন্তু আমি বিশ্বাস করি যে সমস্ত বিষয় ওগুলা আনছে এগুলা সবই মিথ্যা। গ্রামে এসব বিষয়ে কথা বলতে চাইলেও এলাকাবাসী বিষয়টি এড়িয়ে যান। জানা যায় মিল্টন সমাদ্দারের পূর্বপুরুষ হিন্দু সম্প্রদায়ের অনুসারী ছিলেন। এরপরে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তিনি ওই এলাকায় অনেক অসহায় পরিবারকে স্বাবলম্বী করার জন্য বসতঘর নির্মাণ করে দিয়েছেন। এমনটি আখ্যা দিয়ে তার চাচা বলেন, মিল্টনের মতো একটা ছেলে আমাদের বাড়িতে দুই অঞ্চলেও নাই। ও ঘর আনতেন 50 খান ঘর উঠে দিয়ে আমি একজন মিস্ত্রি। মিল্টন সমাদ্দারের বিষয়ে জানতে চাইলে স্থানীয় চার্চের সহকারী ধর্মযাজক রাজু পারুই বলেন, এই চার্চ নিয়ে মিল্টন প্রতারণার মাধ্যমে দখল নিতে চেয়েছিল। এছাড়াও বিভিন্ন সময়ে তার অপকর্মের কারণে বর্তমানে চার্চের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। উনি চার্চের সদস্য ছিলেন, কিন্তু চার্চের নিয়ম বহির্ভূত কিছু কাজ করার দরুন সে চার্চে ইরেগুলার বা অনিয়মিত, এবং এক প্রকারে সে চার্চের সঙ্গে আর সম্পৃক্ত নাই। এই অসৎ উদ্দেশ্য ছিল, যেটা পরবর্তীতে প্রমাণিত, যে এই চার্চকে এবং এই চার্চের সম্পত্তি স্থাবর সমস্ত সম্পত্তিকে দখল করে আত্মসাৎ করার নিজ উদ্দেশ্য হাসিল করবার একটা অপচেষ্টা সে করেছিল। মিল্টন সমাদ্দারের অপরাধ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আদালত, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, RTV।